হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস আমাদের গল্প। এটা হচ্ছে আমাদের পাড়ার কালী পুজো। বছরে 364 দিন এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এই যে ঠাকুরমশাই পূজায় বসে গিয়েছে এবং এখন রাত প্রায় 12:30 বাজে। আমরা কিছুক্ষণ ওখানে বসে থাকার পরে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। এই চলে গিয়েছিলাম মুকুন্দ দাস কালীবাড়ি নথুল্লাবাদ। সেখানে গিয়ে মায়ের মূর্তি দর্শন করলাম। মায়ের মন্দিরে এই পাশে রয়েছে আরও একটি মন্দির, যেখানে রয়েছে মা শীতলা এবং খুব সুন্দর একটি সরস্বতী ঠাকুরের প্রতিমা। আমরা তাদের দর্শন করার পর তাদের প্রণাম করে চলে গেলাম আমরা চা খাওয়ার জন্য। তো এত রাতে তো সারা বাড়ি দুধ চা খোঁজার পরে দেখলাম যে দুধ চা আর পাচ্ছি না, তারপর রং চাই খেলাম। এর মধ্যে আমার মেয়ে বাবুল বাবুল করছিল, ওকে একটা বাবুল কিনে দিলাম। পাশে খুব সুন্দর মানে মেলার মতোই বসেছে বাবুল, তারপরে বাচ্চাদের বেলুন বিভিন্ন কিছু নিয়ে। তারপরে এর ফাঁকে খেয়ে নিল একটি মটর ভাজা। আমার তো খুব পান খেতে ইচ্ছে করছিল, একটি মিষ্টি জর্দা দিয়ে খুব সুন্দর করে পানওয়ালা একটি পান বানিয়ে দিল। তারপর পানটা খুব সুন্দর করে একদম মুখে গুঁজে নিয়ে আমরা এবার চলে যাব শঙ্কর মঠ। তো শঙ্কর মঠ গিয়ে তো দেখি বাবা, রাত 3:30 বাজে, বিশাল আয়োজন। মানে সেখানে মেলাটা এত সুন্দর হয়েছিল যে এমন কিছু নেই যে সেখানে পাওয়া যাচ্ছে না। তারপর আমরা সেই শঙ্কর মঠের মেলায় একটু ঘুরলাম, ঘোরার পরে সোজা মায়ের মন্দিরে চলে গেলাম। সেখানে গিয়ে মাকে দর্শন করে প্রণাম করে তারপর এবার আমরা বেরিয়ে যাব আমাদের পাড়ার মন্দিরে। তা সেখানে তো সারা রাত থাকবো। এটা ছিল আমাদের পরের দিনের আয়োজন, যেখানে মহিলাদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল এবং তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল। পুরস্কারগুলো ছিল খুব ইন্টারেস্টিং, হাঁড়ি, কড়াই, কলসি। এইটা হচ্ছে তার পরের দিনের আয়োজন, অর্থাৎ তৃতীয় দিনের আয়োজন, যেখানে মাকে বিসর্জন দেওয়ার পালা। মাকে বরণ করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আবার এসো মা, আগামী বছর 364 দিন তোমার অপেক্ষায় থাকি, শুধু এই দিনটি কবে আসবে তাই। তুমি খুব ভালো থেকো এবং সকলকে খুব ভালো রেখো, সকলের মঙ্গল করো মাগো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমিও সবার পাশে আছি। আজকের মতো এখানেই বিদায়। বাই বাই।